কি বদন বা দিলি রে আজরাইল আমারে ও আজরাইল ওরে ঘর সারিয়া বারান্দাতে হইল না মোর জায়গা কাদের প্রেমে এই দুনিয়ায় গড়লাম সাদের বালা খানা কাদের জন্যে এই দুনিয়ায় বাদলাম সাদের বালা খানা আমার আপনজনে যারা গছিল বিদায়েতে তারা 3.5 হাত জায়গা নাকি হবে আমার ঠিকানা কি বাদন বা দিলি রে আজরাইল আমায় কি বাদন বা দিলি রে আজরাইল বুকে বড় জানা কেউ আর রাখিতে চাই না রে সন্তান কয় তারা তারে সন্তানেরা কয় জলদি করে বাবার লাশটা সরা বিবি বলে জলদি করে আমার স্বামীর লাশটা সরা কেউ বোঝে না কেউ শোনে না কত যে যন্ত্রণা আপন জনে বলে জলদি করে লাশটারে সরা আপন জনে বলে জলদি করে আমার মায়ের লাশটা সরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান মৃত্যু কত যন্ত্রণার কথাগুলো বলতে যা কিছু কত বলে যায় একজন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে গো ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে ইদ্রিস তুমি আমার জান্নাত গুলো পাকে খুশি হয়েছো গো ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ তোমার জান্নাতের বিবরণ আমি দিতে পারবো না তোমার জান্নাতের বিবরণ জান্নাতের নিয়ামত হাকা অনেক 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 মারহাবা বলেন যার বিবরণ আমি ইদ্রিস আলাইহিস সালাম দিতে পারবো না যেদিকে তাকায় জান্নাতের মধ্যে নিয়ামত যেদিকে তাকায় সেদিকেই রহমত যেদিকে আমার দু চোখ যায় সেদিকে শুধু নিয়ামতে ভরপুর গো আমার আল্লাহ আল্লাহ বলে ইদ্রিস রে তুমি কি খুশি হও নাই বলে আমার আল্লাহ আমি খুশি হয়েছি তবে আমি মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেয়েছি তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই আল্লাহ ডাকতে বলে আজরাইল জলদি যা রে আমার ইদ্রিসের জানায় তার রূহটা কেমনে বাইর করা হয়েছিল গো আজরাইল আলাইহিস সালাম সালাম দা আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছিল আজরাইল বলে হুজুর আমি এত বড় দাদা পৃথিবীর মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনে আসি আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা গো तमाम पृथिवीर समस्त पानिও যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়
এই পৃথিবীর মধ্যে একটু পানি গড়াইয়া পড়ে না জমিনের মধ্যে। এত বড় দানব আমি সবার রুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যাদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত। আল্লাহ বলে উইদ্দাতুল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে একটা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাইল সাল্লাম ডাকতে বলে আল্লাহর নবী ইদ্রিস শুনলো, এই পৃথিবীর মধ্যে সবার রোজান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না গো। একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের রুহটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে নেমে আসি। আপনার রুহটা বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই না। আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় রে, তদ্রূপ ভাবে আপনার রুহটা বাইর করেছি, কোনো কষ্ট আমি দিই নাই। আজরাইল বলা পর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, এই যন্ত্রণা এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমার গা থেকে এখনো যন্ত্রণা যাই নাই রে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণা করে। আজরাইল, এত কষ্ট যদি এই মরণে হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, যাদের রুহটা তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যারা দুনিয়ার মধ্যে প্রস্রাব করে দেয়, এক টঙ্গ যাদের বেকা হয়ে যায়, যারা তাদের মরণটা কত কঠিন হয়। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব। আরো জোরে বলেন আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। বাবারে চোখের পানি ছাড়েন, ওয়াজের মঞ্চ আনন্দের মঞ্চ না। আর আমিরুল আমিন সিদ্দিক আনন্দ দিতে পারি না, আমি রং তামাশা এটা আমি করতে পারি না। অনেক বক্তা আনন্দ দেয়, কৌতুক করে, মাহফিলে এসে গিবাত করা করি, এগুলো আমার দ্বারাই সম্ভব না। কারণ আমি যতটুকু আলোচনা করি আমার নিজের চোখে পানি না আসলে আমি মজা পাই না। এই চোখ দেয়া, যার চোখ দেয়া মাছের চোখের মতো একটু পানি পড়বে, ইয়াউমাল কিয়ামতের ময়দান আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা দুনিয়াটা চোখের কান্দার জায়গা, হাসি তামাশার জায়গা না বাবা, রং তামাশার জায়গা না। আমার কেবলা জান হুজুর বলতেন, বাবা পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। এই জন্য দুনিয়াতে বেশি বেশি কাঁদতে হবে, বেশি বেশি কাঁদতে হবে, হাসতে হবে কম। যত হাসবেন ততই পাপের মধ্যে জড়িয়ে যাবেন। চোখের পানি, অন্তর কাঁদতে হবে, হৃদয় কাঁদতে হবে। আমার সমাজ, আমার জাতি একবার যদি ভাবে, যদি কোনো ব্যক্তি মরণের চিন্তা করে, সে জীবনেও ঘুষ খাইতে পারে না, জীবনেও কোনোদিন অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। কেন বুঝতে চাই আমি কোথায় আলোচনা রাখলাম, মনে রাখবেন গো।
ছোট্টবেলা বাবা বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে। শিক্ষক বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। মুরব্বীরা দেখলে বলতো, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। উস্তাদরা বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতে পারতাম, তখন চিন্তা করতাম, আমরা আবার মানুষ ছাড়াও মানুষ হলাম কেমনে, কিরাম আমরা কি পশু? যিনি বললেন উনারও দুইটা চোখ, আমারও দুইটা চোখ। শিক্ষক বললেন উনার দুইটা হাত, আমারও দুইটা হাত। বাবা বললেন বাবারও দুইটা পা, আমারও দুইটা পা। ও মা বলতেন, মানুষের মতো মানুষ হইতে হবে গো মুসলমান। মায়েরও দুইটা কান, আমারও দুইটা কান। মায়ের একটা মুখ, আমারও একটা মুখ। মায়ের একটা নাক, আমারও একটা নাক। ভাই বলতেন, ভাই মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করত, মুনারু যা আছে আমারও তাই আছে, আবার আমি মানুষ কি মানুষকে, আমি কি গরু? এখন বুঝি মানুষের মতো মানুষ হইতে হবে। কেন শোনো, মুসলমান মানুষ হইয়া যে ব্যক্তি সুদ খায়, সে কি মানুষ না মানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? আজকে মাস্টার ডিগ্রি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে অফিসের মধ্যে বইয়া যারা ঘুষ খায়, বড় অফিসার বড় চেয়ারের মধ্যে বইয়া যারা ঘুষ খায়, এরা কি মানুষ না মানুষ? তো সেও মানুষ, আপনিও মানুষ। একজন হালাল খোর বান্দা, সেও মানুষ। একজন ঘুষখোর বান্দা, সেও মানুষ। মানুষ হইয়া জিনা ব্যভিচার করে, সে কি মানুষ না মানুষ? কথা কয় না কেন? আমরা সবাই ছোট্টদের দেখলেই বলি, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। বাবা তোর মানুষের মতো মানুষ হতে হবে। আরে মানুষ হইয়া যে ব্যক্তি পরের সম্পদ লুটে খায়, সে কি মানুষ না মানুষ? জোরে বলেন, মানুষ কা মানুষ? আরে মানুষ হইয়া পরবার পর ইজ্জত লুটে নাই, সে কি মানুষ না মানুষ? এর মানুষ হইয়া যে ব্যক্তি অন্যের মিথ্যা মামলা দেয়, সে কি মানুষ না মানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? মানুষ হইয়া যে ব্যক্তি বাদান সুদ খায়, ঘুষ তো দূরের কথা, সুদও খায়, এ কি মানুষ কি অমানুষ? যে ব্যক্তি মানুষ হইয়া যে ব্যক্তি আবার ফেন্সিডিল দিদিয়ার মধ্যে মাদক সেবন করে, সে কি মানুষ কি অমানুষ? কথা কয় না। এখন মানুষ আর অমানুষ একই দেখতে পিরায়। একজনের চরিত্র হলো মানবের চরিত্র, আর একজনের চরিত্র হলো জানোয়ারের চরিত্র। এই মুসলমান মানুষ হইয়া অমানুষ হইলাম। আমার দেশে অধিকাংশ মানুষই অমানুষ হয়ে যায়। ছোট্টবেলা বাবা মা তারে লালন পালন করে, ও মুসলমান কলেজে পড়ায়, বিশ্ববিদ্যালয়ে পড়ায়, এর চাকরি পাইয়া চেয়ার পাইয়া ঘুষ ছাড়া সে কথা বলে না, সুদ ছাড়া সে কথা বলে না, মিথ্যা ছাড়া চলে না। এগুলো মানুষ হতে পারে না, এরা মানুষ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? বড় হইয়া ভ্যান চালায়া খায়, নামাজ ছাড়ে নাই। রিক্সা চালায় খায়, ব্যবসা করে খায়, কিন্তু মিথ্যা বলে না, হালাল খাদ্য খায়। এদের বাবা মা করছে, এদের মানুষ। আর অমানুষগুলো চেয়ারের মধ্যে বইয়া রাস্তাঘাটে দাঁড়াইয়া সুদ খায়, ঘুষ খায়। এরা কোনোদিন মানুষ হতে পারে না, এরা হলো অমানুষ। জোরে বলেন ঠিক কি না? যারা আমি আগে ভাবতাম, মাঝে মাঝে এখন চিন্তা করি, বাবা মা খালি এই বলতো কেন যে মানুষের মতো মানুষ হবে। আজকে বুঝতে পারি যে আজকে যখন কোরআন হাদিস পড়তে পেরেছি, কোরআন হাদিসের কথা বলতে পারি, হালাল খাদ্য খাই, শরিয়াতের বিধান মেনে চলি, তখন বুঝতে পারি আমার মতো তার একটা মানুষ, দেখতে শুনতে সব ঠিক আছে, কিন্তু সে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জিনা ব্যভিচার করতেছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, সে তো মানুষ না, মানুষ রূপে অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? বুঝি আসে কথা? বুঝি আসে? হালাল খোর বান্দা হও, অমানুষ হয় না। অমানুষ আর মানুষ, মানুষের চেহারা সুরত থাকলেই সে মানুষ না। এখনো পশুর সুরত তার মধ্যে, সব কুকুরের সুরত গুলো যা আছে এগুলো মানুষের মধ্যে ঢুকে গেছে। বাল্হুয়া কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরের মধ্যে কুকুরের যে চরিত্রগুলো, এগুলো মানুষের মধ্যে হিংসা, রেওয়া, কাম। আজকে জিনা ব্যভিচার, কুকুর যেমন লজ্জা শরম নাই, ঠিক একই অবস্থা। যেমন খাবার খাইতে গেলে অন্যকে থাবা মেরে খেতে চায়, ঠিক সেই অভ্যাসগুলো প্রতিটা মানুষের ভিতরে আক্রমণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন।
এই অমানুষ বাংলার অলিতে গলিতে ভরে গেছে, পৃথিবীর অলিতে গলিতে ভরে গেছে। চেহারার মধ্যে মানুষের সুরত, ভিতরে তাদের জানোয়ারের সুরত। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার কথা অনেকে কষ্ট পায়, কারণ আমি বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি পছন্দ করি। যেহেতু আমাকে মরণের কথা কয়েকটা কথা বলতে বলেছে, এই জন্যই বলতেছি। আর আমিরুল আমিন সিদ্দিকী মানুষের চেহারা দিকে আলোচনা করি, কারণ আমার ভিতরে কোনো এলেম নাই, কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধিও নাই, আছে শুধু আপনাদের দোয়া। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলা যাবে না? পাবনার বাসা আর আমাদের বাসা এক না। পাবনা মানুষ ঠেলায় পড়ে আসে, পাবনা ভালো মানুষ আসে না। কি কন? পাবনা বাংলাদেশের বিখ্যাত একটা থান, জেলা, যেটার মধ্যে মানুষ যখন একেবারে তার ছিঁড়ে যায় সেগুলো দৌড়ায়। যেটা বলে ঠিক কি না? আমরাও আইসি ভালো হয়ে যেতে, ঠিক কি না? পাবনার মানুষ বুদ্ধিমান মানুষ, এই জায়গায় আসলে ভালো হয়ে যায়। মানুষ জানে অন্যদিকে পাগলগুলো দৌড়ে আসে পাবনা, এখান থেকে ভালো হয়ে বাড়ি ফেরে। এই জন্য পাবনার মানুষের এত বুঝে লাভ নাই, এরা অনেক জ্ঞানী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে বলেন ঠিক কিনা? তোরা কেউ যাস না পাগলের দেশে, ঠিক কিনা? ওর তিন পাগলে হচ্ছে মেলানো দেশে, ওর তিন পাগলে হচ্ছে মেলানো দেশে, তোরা কেউ যাস না রে পাবনা এসে গেছি পাগলের দেশে, ঠিক কিনা? কথা কর না কেন? পারি না তো, অল্পটার কি একটু শুনলাম আর কি, তাই মনে এলো, তাই গেলাম। মোহাম্মদ দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকিনারি বিন বলে কেমনে যাব মদিনায়, আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা, সবাই বসে পড়েন, একটু আগে আগে বসেন, জায়গা কম তো, জায়গা কম, একটু আগে বসেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, অল্প সময়ের মধ্যে মাঠটা কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আমিন বলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা অগশুকনা জমিন সজীব হলো, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্থানে দুধ পাইল, ওই নবীজির সিলায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, যখন আপনার বাবার লাশ মুবারক চারটা বিয়ারি পালকির মধ্যে নিয়ে যখন রওনা হয়ে যান, বাবা চিৎকার মারে কান্দার বলে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, কোথায় লয়ে যাও আমারে? জীবনও তো এমন গাড়ি জীবনে দেখি নাই। আমার বাবার আর দুনিয়ার কেউ বুঝি না, কেউ শুনি না। বাবারে নিয়ে গেলাম মসজিদের আঙ্গিয়া নাই, জানাজার নামাজ আদায়ের জন্য সবাই যখন দাঁড়া যায়, আপনার বাবা মা চিৎকার মেরে বলে, আমার ছেলেরা, আমার মেয়েরা রে, আমার হাতে পেয়ে বেঁধে রাখলি, কিসের নামাজ পড়াও যেখানে কোনো রুকু নাই, যেখানে কোনো সিজদা নাই? দাঁড়ায় গেলি জানাজার নামাজে, আমাকে একটু সুযোগ দে, আমি তো নামাজ কোনোদিন ছাড়ি নাই, আমার একটু সুযোগ দিয়ে দে। পৃথিবীর কেউ বুঝি না, কেউ শুনি না। চিরবিদায়ের জন্য যখন রওনা হয়ে যায় কবরের দেশে, কবরের ভিতরে যখন রেখে দিয়া, ও মুসলমান, আপন জনেরা যখন যতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে পর্যন্ত যায়,
বান্দা চিৎকার মারে, আমার ছেলে, ও আমার প্রতিবেশী, আমার আপনজনেরা, আমাকে কোথায় নিয়ে আসলি? কবরের ভিতরে থুয়া যখন দোয়া পড়িয়া, যখন আস্তে আস্তে করিয়া বিদায় হওয়ার জন্যে কবর থেকে লাফ মেরে ওঠে, সন্তানেরা রে আর আমার একা রেখে যাস না, আমি একা থাকতে পারবো না, আমার বড্ড ভয় করে, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার বিবি, আমার স্বামী, আমার আপনজনেরা, আমার বিদায় করে থুয়ে যাস না, তোরা আমার এতিম বানাই থুয়ে যাস না। পৃথিবীর কোনো মানুষ আমরা বুঝি না, কথাও বুঝি না, শুনিও না। চির বিদায় দিয়া যখন বাঁশের চাউলি দিয়া মাটি চাপা দিয়ে যখন কবর থেকে আমরা বাইর হয়ে চলে আসি, সঙ্গে সঙ্গে রে মুসলমান, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা গমন করে, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ। এক টুকরা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা টুকরার মধ্যে থাকবে বদ আমল। এবার ডাক দে উঠাইবে, বান্দা ওঠো, ও বান্দা তুমি ওঠো। তোমাকে আজরাইল সালাম, এ মুসলমান, পৃথিবীর মধ্যে জানটা বাইর করেছে কেরামন কাতিবিন, 2 জন ফেরেশতা ছিল, লেখে রাখছে। এইগুলো আমি তোমার সামনে নিয়ে হাজির হয়ে গেছি, এখন তোমার নিজ হাতে লেখা লাগবে রে বান্দা। ও পাবনা জেলার বাবারা, কাশীনাথপুরের বাজানেরা, দিলের কান্ডা লাগা শুনে নাও, এমন একটা মুসিবত এই মরিচা পুরাণ, এ মধ্যপাড়ার বাজানেরা শুনে নাও। ওই কবরের মধ্যে নোমান ফেরেশতা বলবে, বান্দা নেই, কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা তোমার নিজ হাতে লেখা লাগবে। বান্দা বলবে, আমি লিখবো, কলম পাবো কোথায়? বলবে, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এই আঙ্গুলটা চুনখা আঙ্গুল নয়, এই আঙ্গুলটার বড় দাম, শাহাদাত আঙ্গুলের বড় দাম। আমার দয়াল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। জামানার মকামেল খাজা ফরিদপুরি শাহাদাত আঙ্গুল দিয়া শত শত মুর্দা দিল জিন্দা করিয়া, যার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি করায়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কলম হবে শাহাদাত আঙ্গুল মুবারক। 2 মুসলমান শুনে নাও, বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালির অভাব, কালি তো নাই। বলে, কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন মারহাবা। এই মুখ দিয়া কখনো গালি দেওয়া যাবে না, এই মুখটারে পবিত্র রাখতে হবে, হারাম খাওয়া যাবে না। আমার বাবারা, আমি মাঝে মাঝে বলি, মদিনা শরীফে 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতে যান, নামের আগে হাজি না রেখলে মেজাজ গরম হয়ে যায়। বলেন, আমার নামের আগে কেন হাজি লেখা হয় নাই? মক্কা মদিনায় গেলে যদি হাজি না লেখলে রাগ হয়ে যান। আপনি সুদখোর, আপনার নামের আগে সুদখোর অমুক মিয়া। আপনি ঘুষখোর, আপনি ঘুষখোর অমুক মিয়া। আপনি জিনাখোর, আপনার নামের আগে জিনাখোর দেওয়া লাগবে। আপনি মানুষকে কষ্ট দেন, জুলুম করে দেওয়া লাগবে। কারণ আপনার এই মক্কা মদিনায় যদি যায় টাইটেলের জন্য মদিনায় যান, আপনি সুদখোর, সুদখোরের নামের আগে সুদখোর দেওয়া লাগবে, ঘুষখোরের আগে ঘুষখোর দেওয়া লাগবে, জুলুমখোরের আগে জুলুমখোর দেওয়া লাগবে। এ মুসলমান, ঠিক কিনা? যেহেতু আপনি হাজি নাম না দিলেই মেজাজ খারাপ। ঠিক, হজ করে আসার পর যদি হাজি না লেখে, 7 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, ওর নামের আগে হাজি কো। কিন্তু তুমি তো সুদখোর ছিলা, তোমার নামের আগে টাইটেল দিব সুদখোর অমক মিয়া। দোষ কি? সুদখোররে সুদখোর করলে এত জ্বলে কেন? ঘুষখোররে ঘুষখোর করলে এত জ্বলে কেন? মুসলমান শুনে নাও, তুমি যদি পৃথিবীর মধ্যে শুনে নাও, খিনজিরের গোশত খাওয়া হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? তুমি সুদ খাও, তাহলে কাল থেকে খিনজিরের গোশত খাবা। তুমি সুদ খাও, ঘুষ খাও, খিনজিরের গোশত খাবা। যদি শুয়োরের গোশত খাওয়া হারাম হয়, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, মুসলমান ঘুষ খাওয়া হারাম। জোরে বলেন ঠিক কিনা? তুমি ইডা খাবা না উডা খাবা? অফিসে বসে ঘুষ খাও,
এই টাকাতে গরুর গোস্ত কিনে খাও। আমি মনে করি তুমি অফিসে বসে যদি ঘুষ খাইতে পারো, তুমি বাড়িতে যাইয়া বাজারে যে শুয়োরের মাংস কিনবা, কারণ সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে এটা যেমন খাওয়া হারাম, খিঞ্জিরের গোস্ত খাওয়া হারাম। এখন যারা সুদ খায় ঘুষ খায় তাদের ঘুষ খার করে বলে জলে কেন? কারণ আমি কই তোদের জন্য গরুর গোস্ত না, খাসির গোস্ত না, মুরগির গোস্ত না, তোদের জন্য হালাল হয়েছে খিঞ্জিরের গোস্ত। জোরে বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? এই ঘুষখোর, সুদখোর, সুদ খাও হারাম, ঘুষ খাও হারাম, খিঞ্জিরের গোস্ত খাও, তো এটা খাস না কেন? সুদখোরে জিগাবেন তুই এটা খাস না কেন? এটা খাবি, জানোয়ার একটা কিনে এনে জব করে খাবি। কথা কন ঠিক কিনা? জানোয়ারাই না, এটা জবাই করে ভালো করে ভুনে খাবি। তুই যদি সুদ খাতি পারিস গোপনে, ঘুষ খাতি পারিস গোপনে, শুয়োরের গোস্ত খা, তোর জন্য গরু ছাগলের গোস্ত খা হালাল না। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? এইগুলো যারা খায় তাদের তো জ্বলতেছে ভিতর দিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বান্দা বলবে আমি কালি পাইলাম। আমি আপনাদের কাছে বলে যাই, এই মুখটা পবিত্র রাখবেন। মুখের মধ্যে পান বাদান দেখি জর্দা, গাঁজা, ইয়াবা, মদ এই মুখটার মধ্যে দিবেন না। মায়ের গর্ভে যখন ছিলেন আপনার মা জননী, এই মায়ের গর্ভে সন্তান যখন গর্ভে ছিলেন, আপনার নাভির সঙ্গে মায়ের নাভিটা জয়েন্ট করে দিছে। আমার আল্লাহ পাকের গোলামি করবেন, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবেন, নবীর দুরূদ পড়বেন। ও মুসলমান, মুখ দিয়ে বাবা মারে ডাকবেন। এই জন্য মুখটা দিয়ে আমার আল্লাহ রক্ত পান করান নাই, নাভির সঙ্গে জয়েন্ট করে দিছে। আজকে সেই দুনিয়ার মধ্যে আমি বান্দা হইয়া সেই মুখের মধ্যে কেমনে ভাবে হারাম ঢুকায়া দিই, হারাম ঢুকায়া দিই। বাজান রে শুনেলাম, মদ গাঁজা ইয়াবা মুখ দিয়া পান করি, আমি গালি দিই, মানুষকে কষ্ট দিই। মুসলমান শুনে নেন, আপনাদের কাছে আমার একটা দাবি, যে তো আল্লাহ মুখটারে পবিত্র রাখছে, এই মুখটা আমাদের পবিত্র রাখার দরকার আছে কি না? মুখের থুতু মুবারক যদি হয় কালি, কালিরা ভালো রাখার দরকার আছে কি না? এই কালির মধ্যে যদি বাতাস ঢোকে কালি নষ্ট হয়ে যাবে, কালির মধ্যে পানি গেলে নষ্ট হয়ে যাবে, ওই কালি দিয়ে লেখা যাবে না। সুতরাং সুদখোর, ঘুষখোর, জিনাখোরের মুখের বাণীগুলো এই থুতু হবে, সেদিনই লেখা হবে, ওই রকম হবে রে মুসলমান। আমি আপনাদেরকে বলে যাই, মুখের থুতু মুবারক হবে কালি। এবার বান্দা বলবে লিখবো কি দে, আমার তো নাই, কাগজ নাই। সঙ্গে সঙ্গে কাপনের কাপড়গুলো টান দিয়ে খুলে নিবে, এক টুকরা কাপনের কাপড় খুলে নিয়ে বলবে বান্দাই নাও তোমার কাগজ, এই কাগজের মধ্যে লেখা শুরু করো। সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়ে যাবে। 40 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছেন, কতটা রোজা রেখেছেন, কত জায়গা সত্য কথা বলেছেন, কোথাও দান খয়রাত করেছেন, কোথায় আপনি মানুষের সহযোগিতার হাত বাড়ায় দিয়েছেন, সব কিছু আপনি সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার বান্দার আরেকটা কাগজ দিবে, বলবে এই নাও, এই কাগজটার মধ্যে দেখো গো, এই কাগজটা যখন দেখবে আমার 60 বছরের জিন্দেগি, এই 60 বছরের জিন্দেগি কতবার মিথ্যা বলেছি রে, কত তো নামাজ ছেড়ে দিছি, কত মানুষকে ঠকাইছি, কত জায়গা সুদ খাইছি, কত জায়গা ঘুষ খাইছি, কত মিথ্যা কথা বলেছি, সব কিছু লেখা উঠে যাবে। ডাক দে বলবো, ও ফেরেশতা, আমি তো এই কাজগুলো করি নাই। সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো এই যে আপনাদের বাদান মিডিয়ার ভাইয়েরা আছে, এইরকম মিডিয়া টান দিবে, টান দিয়ে কত মিনিট, কত সেকেন্ড, কত তারিখে, কোন বছরে, কোন মাস, কোন সময়, সবগুলো উঠে যাবে। কারণ কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা লিখে রাখছে সব কিছুরে বান্দা। তখন লজ্জা পেয়ে যাবে বান্দা, কোথায় কোন ঘরে গিলা, কোথায় কোন অন্যায় করলা, কোথায় যেগুলো করলা। সঙ্গে সঙ্গে বান্দা চিৎকার মেরে বলবি, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। কোন কথা শুনবে না, মানবে না। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ চাপ দিবে,
বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো বাম দিকে উপর দিকে চাপ দিবে। বান্দা এক একটা বদ আমল লেখাইবে, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, বান্দা মাটি নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে। আপনার আমল নামা নিজ হাতে নিজের লেখা লাগবে আপনি কয়টা অন্যায় করেছেন। আপনার লেখা যখন শেষ হয়ে যাবে, মুসলমান শুনে নাও, তখন আপনার কবর থেকে কিনুমান ফেরেশতা আফসোস করে বলবে, বান্দারে তুই বড় পাপী, তুই বড় নিষ্ঠুর, তুই বড় পাপিষ্ট বান্দা। বান্দারে তুই 40টা বছর দুনিয়ার মধ্যে কাটাইলি, 80 বছর দুনিয়ার মধ্যে কাটাইলি, 50 বছর দুনিয়ার মধ্যে কাটাইলি, বড় আফসোস তুই গুনাহ মাফ করে আনতে পারিস না। তোর কপাল মন্দ রে বান্দা, তোর কপাল মন্দ। তোর জন্য অপেক্ষা করে একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। দাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা।